শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো কি বার, এটা মনে হয় বৃহস্পতিবার। তো চলো আজকে এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এইদিকে দেখো বড়মশাই আর ছেলে এখনও ঘুমোচ্ছে। আমি উঠে পড়েছি, এখন অনেকটাই সকাল। আমার এখন এই ঘরদোর সব ঝাড়টার দেবো, পরিষ্কার করবো, মানে কোনো কাজই হয়নি, এখন থেকে সব কাজ শুরু করবো। আর এখানে দেখো কালকে এগুলো রাতের বেলা ঢেলে রেখেছিলাম, তো এগুলো তো আর রাতে সরাইনি, এখানেই রেখে দিয়েছিলাম। তো এগুলোকে এখন সব পরিষ্কার করবো। আর এই দিকে দেখো আমার রান্নাঘরেরও কিচ্ছু করা হয়নি। তো চলো একে একে সব কিছু সেরে নিই। এদিকে চলে এলাম আমি আমার ঘরটা ঝাড় দিতে। আমি প্রথমে ধরো রান্নার বাসন টাসন বের করি ঘর, তারপরে রান্নার জায়গা মুছি, তারপরে আসি তোমার ঘর ঝাড় দিই, ঘর মুছি, তারপরে বাইরে গিয়ে বাইরের সমস্ত কাজটা সারি। তো চলো একে একে করি। অনেকে অনেকভাবে করে, অনেকে আগে ঘর ঝাড় দেয়, তারপরে হয়তো বাসন বের করে। এবার আমি প্রথমে বাসন বের করি, রান্নাঘর মুছি, তারপরে আমি ঘরের দিকে আসি। এক একজনের কাজের সিস্টেম এক এক রকম। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো আমি সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি। এদিকে আমি চা করতে, এখন আমি চা করে নেব তিনজনের জন্য, দাদুভাই আমি আর শাশুড়িমা, আমরা তিনজনে চা খাবো। আর আজকে ছেলে ঘুম থেকে উঠেই না ম্যাগি খাওয়ার জন্য বায়না করছে, ওর শরীরটা ভালো না, তো তাই বলছে ম্যাগি খাবো ম্যাগি খাবো। তাই ওর জন্য একটু ম্যাগিও করে নেব আমি। আর চলো এদিকে সমস্ত কাজ টাজ আমার সারা হয়ে গেছে। আর এদিকে আমি এখন চা করতে চলে এসেছি। আমাদের চা হবে দু রকমের, মানে না দু রকমের না, 3 রকমের। দাদুভাই খাবে হলো চিনি ছাড়া চা, শাশুড়িমা খাবে অল্প চিনি দিয়ে, আমি খাবো আবার চিনি দিয়ে দুধ চা। তো চলো সবার সব রকম চা আমি একে একে করে নিয়ে বেড়ে নিয়ে দিয়ে সবাইকে দিয়ে দিই। তারপরে বসাবো ছেলের জন্য ম্যাগি, ছেলেকে খাওয়াবো ম্যাগি। আমার ভুল, আমার আগে ম্যাগিটা করে নেওয়া উচিত ছিল, তবে চাটা করলে ভালো হতো, কারণ এখন ছেলে ম্যাগি করতে গেলে না চাটা ঠান্ডা হয়ে যাবে আর আমার খাওয়া হবে না। দিয়ে চলো কী আর করা যাবে, ভুল হয়ে গেল। ম্যাগিটা যদি আগে করে নিতাম, ম্যাগিটা ঠান্ডা হতো, তারপরে চাটা করতাম, গরম গরম চাটা খাওয়া যেত। তো চলো কী আর করা যাবে, দেখ এখন ছেলের ম্যাগিটা করে নিই, দিয়ে ওকে এখন খাইয়ে নিই, কারণ ও আবার স্কুল পাঠানোর ইচ্ছা আছে। দেখি যায় নাকি, যদি শরীরটা ভালো লাগে তবেই স্কুল পাঠাবো, নাহলে আর স্কুলের জন্য পাঠাবো না, কারণ ওখানে গিয়ে অনেক বাচ্চা টাচ্চা থাকে, তো এবার দুষ্টুমি করে শরীরটা যেহেতু খারাপ, আর খুব মানে কেমন একটা বিরক্তি ভাব ওর মধ্যে বোঝাই যাচ্ছে, শরীরটাও জুত নেই। আর এদিকে দেখো আমি বিস্কুট কৌটোয় ঢেলে নিলাম, এবার চা ছেঁকে নিচ্ছি। চা ছেঁকে এবার সবার চা সবাইকে দিয়ে এবার আমি আমার চায়ের মধ্যে একটু দুধ গলিয়ে নিচ্ছি। আমার একটু দুধ চা খেতে আমি একটু বেশি ভালোবাসি। তো চলো এরকমভাবেই আমি দুধ চাটা বেশি করি না, ওরকমভাবেও করি, অন্যভাবে আবার এইভাবে গুলিয়ে শর্টকাটে যখন সময়ের অভাব থাকে এভাবেই করে খেয়ে নিই। আর এদিকে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর এদিকে আমি এই
এই শাড়িটা এখন ভাঁজ করে রেখেছি, তো সকালবেলা দেখলে তুললাম, তো তুলবো। তো চলো এখন আবার অনেকটা সময় পর এলাম, এখন সন্ধ্যাবেলা। ছেলেকে বললাম যে বাবু জানলাটা দিয়ে দাও, সন্ধ্যা হয়ে গেছে। ছেলে আমার দেখো জানলা দিয়ে দিচ্ছে, সোনা ছেলেটা আমার। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় তারপরে এখানে সব একটুখানি পরিষ্কার টরিষ্কার করে তারপরে পড়তে বসিয়েছি। পড়ে টরে উঠে এখন উনি এখানে খেলতে বসেছে, বলছে আমি একটু খেলি। আমি বলছি তাহলে চ খেয়াল, এখনও এখানে খেলতে ব্যস্ত। আর আমি এদিকে দেখো চলে এসেছি, মানে সন্ধ্যাবেলায় বিকালবেলায় শোয়াটাও হয়েছে, তো বিছানাটা একটু এলোমেলো হয়েছে, তো সেই বিছানাটাকে একটু গুছিয়ে নিতে চলে এসেছি। বিছানাটা একটু গুছিয়ে, বিছানা এলোমেলো থাকলে না ঘরটা মানে দেখতে ভালো লাগে না, মনে হয় যেন কত অগোছালো জিনিস লাগে। তো চলো এই বিছানাটাই এখন গোছাবো। আর তারপরে বাকি এখনও অনেক কাজ আছে, সেই কাজকর্মগুলো এখন সব আগে করে নেব। আর এদিকে মানে শরীরটা আমারও খারাপ, আমারও ঠান্ডা লেগে গেছে, গলাগুলো ব্যথা। আমি মানে একটু কথা বললে একটু হাঁপিয়ে যাচ্ছে, ভয়েস ওভার দিতে গিয়ে একটু কষ্ট হচ্ছে আমার। তো চলো কিছু মনে করো না তোমরা, একটু নাক ঠাকগুলো মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, বেশিক্ষণ কথা বলতেও পারছি না, খুব অসুবিধা হচ্ছে আমার। আর এদিকে দেখো আমার বিছানাপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে দেখো আমাকে এখন সাজাতে বলছে মা একটু লিপস্টিক পরো, এবার লিপস্টিকটা আমার হেমের সুতোটাকে, ওটা হলো লিপস্টিক, ওটা লিপস্টিকের মতন করে আমাকে ঠোঁটের মধ্যে দিয়ে দিচ্ছে। ও যেমন লিপস্টিক পরে মানে যেটা দেখবে, কাজল কোথায় দেয়, লিপস্টিক কোথায় পরে, টিপ কোথায় পরে, ছেলে মানুষ হয়ে ও ঠিক সব জানে। কি খাবো? মাংস খাবো না, খাবো না, খেয়েছি তো, সামনে খেয়েছি। আর তুমি খাবো না, ভালো লাগছে না খেতে বাবা। ভালো লাগছে না তো আম্মু। কে রান্না করেছে মাংস? তুমি রান্না করেছো? কার জন্য রান্না করেছো মাংস? আমার জন্য মাংস রান্না করেছো? ও আমার সোনা ছেলে, এর মধ্যে করে মাংস নিয়ে এসছো। আর খাবো না, ভালো পেট ভরে গেছে বাবা মাম্মামের। ভাত খাবে? ভাত খাবা না? ভাত খাবো না, আর ভাত খাবো না, আমি আর ভাত খাবো। বসে দিতে হ্যাঁ। সন্ধ্যাবেলায় সবাইকে চা করে দিয়েছিলাম, আমার তখন ভালো লাগছিল না বলে আমি আর চা খাইনি। তো এখন আবার ভাবছি যে না একটু চা খাই, তো এখন আবার নিজের জন্য চা করে নিলাম। তো এখন চাটা খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার বদমাইশি করতে শুরু করেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।